নমস্কার, কেমন আছেন সবাই? এটা হচ্ছে গুড়জালি মাছ। তোমরা কী মাছ বলো আমি জানি না, আমরা গুড়জালি মাছ বলি। তো তোমরা এই মাছটাকে কী মাছ বলো আমাকে কমেন্টে জানিও। দেখো, গুড়জালি মাছ দেখালাম আর ভিন্ডি কেটে নিয়েছি, আর মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। এই মাছের একটা আলাদাই রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকেই খায় না, কেন আমরা হচ্ছি মেদিনীপুরের মানুষ, পূর্ব মেদিনীপুরের। তো আমরা মাছের টক খেতে খুব ভালোবাসি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের নুন হলুদ মেখে নিয়েছি। এটা হচ্ছে তেঁতুল। তো তেঁতুলের টক আমি আর আমার বর খেতে খুবই ভালোবাসি। তো এই রেসিপিটা মনে হলো আজকে একটু দিই। তো মাছের টক কেউ জানে কি না বা কেউ খায় কি না আমার ঠিক, আমরা মেদিনীপুরের মানুষরা সবাই খাই, আপনারা কেউ খান কি না আমাকে জানাবেন কমেন্টে। দেখুন, তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। তেঁতুলের টক খেতে যেটা বললাম আমি আর আমার বর খুব ভালোবাসি, যেহেতু আমরা দুজনেই মেদিনীপুরের মানুষেরা টক খেতে খুব ভালোবাসে। নানা রকম টক করে, আমচুরের টক করে, তেঁতুলের টক করে, কাঁচা আমের টক করে, নানা রকম দিয়ে জিনিস, নানা রকম মাছের দিয়ে টক করে। দেখো, মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে গুড়জালি মাছ, তোমাদের আগেই বললাম। মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে ভেন্ডি আর তেঁতুল দিয়ে টক করব। রবিবার হলেই আমাদের বাড়িতে টক হবেই হবে। আমার বর তো টক খেতে আমার থেকেও ভীষণ ভালোবাসে ও। একটা মাছ একটু ভাজা বাকি ছিল, ওটাও ভেজে নিলাম। দেখো, এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভালো করে হয়ে গেছে ভাজা, তারপরে ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা একটু ভাজা ভাজা হলেই তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো। আমাদের আগে দেখলাম তেঁতুল গোলা জলটা রয়েছে। ভেন্ডিটা বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা ভাজালে ভেন্ডি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখ, ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুলের জলটা দিয়ে দিলাম। ভালো করে তেঁতুলের ছাবড়াটাকে ভালো করে চিপে নিলাম, চিপে ফেলে দেবো। এবার নুন আর হলুদ দেবো। নুনের পরিমাণটা একটু কম দেবো, কেন তেঁতুলে নুন থাকে, তাই নুন দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। টকটা একটু ফুটে ফুটে এসছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই টক আর আমি আর আমার বর খাই, ছেলেরা হয়তো খায় না কেউ, তাই অল্প করেই বানাই আমাদের দুজনের জন্য। দেখো, মাছ দিয়ে তারপরে ভালো করে টক ফুটে গেছে। নুন দেখে নিয়েছি ঠিক আছে কি না। তেঁতুলের টকে হালকা একটু চিনি দিতে হয়, মানে ভালো লাগে না, তাই হালকা একটু চিনি দিয়েছি। তোমরা যদি কেউ চিনি নাও খেতে চাও, না দিতে পারো, এটা অপশনাল। দেখো, টক হয়ে গেছে, এবার ঢেলে ফেলেছি। টক দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে যা মজা, যারা খায় তারাই জানে একমাত্র, তাই না? দেখো, আমার টক হয়ে গেছে। তোমরা যদি আমার এই রেসিপি ট্রাই করতে পারো, একবার প্লিজ ট্রাই করে দেখো।